এপ্রিল মাসে একটি বিশেষ কাজে পৌঁছে গেছিলাম বিবাদীবাগ। তারপর কাজ মেটানোর পর খিদেতে যখন পেট চুই চুই করছিল, তখন অনেক খোঁজার পর এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম। তো তখন পয়লা বৈশাখ চলেই গেছে অলরেডি, কিন্তু পয়লা বৈশাখের সাজটা তখনও অব্যাহত ছিল এবং সাথে অ্যাভেলেবেল ছিল পয়লা বৈশাখ স্পেশাল থালিও। নিজেকে আপনাদের সামনে আনলাম না, তখন আমি ইউনিফর্মে ছিলাম, সেই জন্য আমি আর সেটা দেখালাম না। চলুন ভালো করে আগে রেস্টুরেন্টটা দেখে নিন, কি অপূর্ব সাজিয়েছিল। এটা কিন্তু পয়লা বৈশাখ স্পেশাল ডেকোরেশন ছিল, যদিও আমি বেশ কিছুদিন বাদেই গেছিলাম, কিন্তু ছিল ডেকোরেশনটা তখনও। ভালো করে দেখে নিন, একবার দেখাচ্ছি। দুরকম থালি আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে ভেজ থালি আর একটা হচ্ছে নন ভেজ থালি। তো ভেজ থালিতে দেখুন এই যেটা দেখালাম, লুচি, পোলাও আর বেগুন ভাজা ছিল। এখানে আরও অনেক কিছু ছিল, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আর ওরই জায়গায় যেটা ননভেজ থালি দিয়েছিল, সেখানে পোলাও, লুচি আর ফিশ ফ্রাই ছিল। এরপর এর সাথে যুক্ত হলো আরও অনেকগুলো ছোট ছোট ডিশ, সেগুলো একবার দেখিয়ে দিই। একটা তো ছিল পাঁপড়, তো দিয়েই ছিল, দেখতেই পাচ্ছেন এখানে। তার সাথে এদিকে যুক্ত হলো চিংড়ির মালাইকারি, এটা ননভেজ থালির সাথে ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল, লুচি খাওয়ার জন্য। আর তার পাশে মাটন কষা ছিল, ঠিক আছে। ঠিক এবার ভেজটা দেখিয়ে দেবো আপনাদের। খাবারগুলো দারুণ ছিল। আপনারাও চাইলে ওদিকে যদি আপনারা যান বিবাদীবাগের দিকে, এই লাইমলাইট রেস্টুরেন্টে একবার খাবার ট্রাই করতে পারেন। ভেজেও কিন্তু নারকেল দিয়ে ছোলার ডাল ছিল, তার সাথে আর কি কি দিয়েছিল ভেজে দেখাচ্ছি। এটা ছিল ছানার ডালনা। তো ভেজে এই ছিল ওর সাথে। আর এছাড়া দেখতেই পাচ্ছেন চাটনি, মিষ্টি, পান এসবও ছিল। আর সাথে ছিল মিষ্টি দই আর লস্যিটা আমি দেখাতে মিস করেছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু।